মাঝে যদি মোদী এসে আবার ইঙ্গিত দেন যে এই রাজ্যে আরেক ভাইপোর ঘোটালার তদন্ত আরো গতি পাবে, তখন কি হবে? তখন কি তৃণমূল আবার বড়ভাবে ভাঙবে? নমস্কার, গৌতম বন্দ্যোপাধ্যায়, জিবিস এক্সপ্রেশনসে আপনাদের সবাইকে স্বাগত। বাংলায় এখন একটা ঝড় উঠেছে। আপনারা কি ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছেন? ঝড় উঠেছে, বাউল বাতাস, আজকে হলো সাথী। ঠিক সেইভাবেই ঝড় উঠেছে। একদিকে ঘাস ফুল, আরেকদিকে কমল ফুল, বেসামাল। এই ঝড়ে বাংলার হাজার বাতি নিববে কিনা আমাদের জানা নেই, তবে এই ঝড় একসঙ্গে গিয়ে ধাক্কা মেরেছে একসঙ্গে কালীঘাটে আর মেদিনীপুরে। শুভেন্দু না অভিষেক, এই দুটো জিনিস। এখন দেখার এই ঝড় কি দুটো স্বপ্নপুরীকে একসঙ্গে ধূলিসাৎ করে, নাকি ঝড়ের অভিঘাতে একটা স্বপ্নপুরীর হাজার বাতি নিভে যায়। তবে মনে রাখতে হবে যে কেন্দ্রের গেরুয়া বাহিনী যেভাবে এগোচ্ছে, মানে যেভাবে আসছে আর কি, তাতে কোথাও যেন একটা সেই মহারাষ্ট্রের কথা মনে পড়ে যাচ্ছে। আপনাদের মনে আছে তো সেই মহারাষ্ট্র যেখানে বৃদ্ধ শরদ পাওয়ার কংগ্রেস আর শিবসেনাকে সঙ্গে নিয়ে গুছিয়ে বসেছিলেন রাজ্যপাট সাজিয়ে। বিজেপি তখন গ্রিন রুমে বসে হাত কামড়াচ্ছে। মহারাষ্ট্রের পূর্ব মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস তিনি কিন্তু থেমে থাকেননি। তিনি একটা ছক কষছিলেন, আর সেই ছকে বাজিমাত হলো। উদ্ধব ঠাকরেকে ছাড়লেন একনাথ শিন্ডে। না, তিনি আলাদা দল গড়েননি। শিবসেনায় উদ্ধবের বিরুদ্ধে তখন সাংঘাতিক ক্ষোভ মাথাচাড়া দিয়েছে। তার যারা সঙ্গী সাথী তারাই চোটে লাল হবে নাই বা কেন বলুন তো? এই যে কংগ্রেসের সঙ্গে এই তাদের মানে শিবসেনা চিরবৈরিতা, এত যাকে বলা হয় কি বলবো শত্রুতা, তার সঙ্গে ভাব জমিয়ে ক্ষমতা দখল করেছেন উদ্ধব ঠাকরে। কখনো ধর্মেশ হয়? যার বাবা মানে এই উদ্ধবের বাবা স্বনামধন্য বাল ঠাকরে মানে বরাবর কংগ্রেসের মুখ দেখলেই সাপ সাপান্ত করতেন, তারই ছেলে হয়ে কিনা কংগ্রেসের সঙ্গে ভাব করে কাঁসর ঘন্টা বাজিয়ে সিংহাসনে বসেছেন। সুতরাং শিন্ডের সঙ্গে জুটে গেলেন বিক্ষুব্ধ শিবসেনারা, মানে শিবসেনা বিধায়করা। শিন্ডে বলে দিলেন তিনি হচ্ছেন আসল শিবসেনা। হয়ে গেল। এখানে কিন্তু বিজেপি ক্ষান্ত হয়নি, শিন্ডেকে মুখ্যমন্ত্রী করে দিল। কি আর করে, দেবেন্দ্র বেচারা মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির, তাকে উপমুখ্যমন্ত্রী হয়ে দায়িত্ব কাঁধে নিতে হলো। কি করবেন, প্রধানমন্ত্রীর তো ইচ্ছা ছিল সেরকমই। প্রধানমন্ত্রী যা বলবেন, সারা ভারতে বিজেপির ক্ষমতা আছে একজনেরও তার বিরুদ্ধে কিছু বলার না নেই। অতএব তিনি হলেন, বাধ্য হয়ে হলেন, তিনি হয়ে গেলেন শিন্ডের ডেপুটি। যদিও তিনি পেছন থেকে সমস্ত কলকাঠি নাড়ছেন, তবুও কুরুক্ষেত্র যুদ্ধ কিন্তু কোনো সম্পন্ন হয়নি, মানে সাঙ্গ হয়নি। এবারে মঞ্চে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি করলেন? মহারাষ্ট্রে বিজেপির ভবিষ্যৎ একেবারে কংক্রিটের মতন পাকা করতে তিনি জনসভা থেকে ছাড়লেন একটা ব্রহ্মাস্ত্র, মানে অন্যদের মারবার জন্য, শরদ পাওয়ারকে মারার জন্য। কোটি কোটি টাকার ঘোটালার অভিযোগ, নিশানায় শরদের ভাইপো অজিত। ব্যাস, আর যায় কোথায়? পরের দিনই মানে গেরুয়া বসন পরে শিন্ডের গুরু ভাই হয়ে গেলেন অজিত পাওয়ার। বিজেপির দয়ায় তার বিরুদ্ধে যত অভাব অভিযোগ সব হাওয়ায় মিলিয়ে গেল। তিনি হয়ে গেলেন আরেকজন উপমুখ্যমন্ত্রী। ঠিক এইবারে আসা যাক বাংলায়। এই বহুদিন ধরে এই মহারাষ্ট্রের ছায়া কিন্তু বাংলায় দেখতে পাচ্ছি। হঠাৎ করে বহুদিন ধরে বিজেপি চাইছে বাংলার জমি দখল করতে, কিন্তু পাচ্ছে কই? অধরা রয়ে যাচ্ছে তো। তৃণমূল ভেঙে বুকুল এসেছিলেন, তিনি আবার নিজ গৃহে ফিরেছেন, অসুস্থ হয়ে পড়ে আছেন এক কোণে। কিন্তু বিজেপিতে রয়ে গেছেন শুভেন্দু। তাকেই তো তুরুপে তাস করেছিলেন এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু স্বপ্ন পূরণ হচ্ছে কোথায়? বিজেপি বুঝেছে শুধু শুভেন্দুকে দিয়ে কাজ হবে না, এবার দরকার তৃণমূলের একজন অজিত পাওয়ার, অর্থাৎ দরকার
আরেকজন ভাইপো, কিরকম একটা অঙ্কটা মিলবে দেখবেন। অনেকদিন ধরে এই অমিত শাহর মন্ত্রকের নিশানায় রয়েছেন অভিষেক, তাহলে কি তাকে নিয়েই অঙ্ক কষছেন বিজেপি নেতৃত্ব? সবই কিরকম ধোঁয়াশায় ঘেরা। সুতরাং হঠাৎ করে ঘাস ফুলের মধ্যে অভিষেক অনুগামীদের মধ্যে বিদ্রোহের আজ কেন দেখা গেল, সেটাই খুব সন্দেহের। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুরনো যারা সকলেই থাকবেন, তারা দলে তো থাকবেনই, তারা দলের মাথাতেও থাকবেন, সেখানে কিনা অভিষেক অন্যরকম বলছেন। তিনি বলছেন বয়স হয়ে গেলে তো একটা সবাইকেই তো রিটায়ার করতে হবে, অবসর নিতে হবে। আর তৃণমূলের নতুন ভাবে উত্থান তিনি চাইছেন, নব্য তৃণমূল গড়তে তিনি একবারে বদ্ধপরিকর। আর দলের মুখপাত্র কুণাল ঘোষ তো সরাসরি বলে দিয়েছেন, যা বলে দিয়েছেন তার মর্মার্থ হলো বুড়োদের দিন গিয়েছে, এবারে নতুনরা আসবেন। আর নতুনরা কারা? অভিষেক অনুগামীরা। এই বিদ্রোহের আজ কি দিনকে দিন উস্কে যাচ্ছিল, সেরকমই কি কোনো ইঙ্গিত যেন পাওয়া যাচ্ছিল এই রাজ্যে? মানে আরেক ভাইপোর ঘোটালার তদন্ত আরো গতি পাবে, তখন কি হবে? তখন কি তৃণমূল আবার বড় ভাবে ভাঙবে? তাহলে মানে গোটা ইকুয়েশনটা কি হবে? তাহলে কি বেরিয়ে যাবে বিক্ষুব্ধরা? বঙ্গ বিজেপিতে অজিত পাওয়ারের মতন আরেকজন হলেই তো বিজেপির বাংলা বিষয় সম্পূর্ণ হবে, বিনা রক্তপাতে সম্পূর্ণ হবে। মনে রাখা দরকার, বারবার শুভেন্দু সেই কথাটাই বলে যাচ্ছেন, মমতা সরকার পুরো সময় টিকবে না। কেন বলছেন? এই একটা ছবি কি মাথায় ঘুরছে তারও, মানে তার মাথায় ঢোকানো হয়েছে এই ছবিটাই, কিন্তু এর মাঝখানে আরেকটা ছবি এসেছে, সেই ছবিটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। মমতা কি অত কাঁচা খেলোয়াড়? তিনি কি অঙ্ক বোঝেন না? নাকি তিনি পাটিগণিত বোঝেন না, নাকি সমীকরণ বোঝেন না? তিনি সবটাই বোঝেন। তিনি সরাসরি নিজের ভাইপোকে নিয়ে গিয়ে একেবারে চলে গিয়েছেন প্রধানমন্ত্রীর দরবারে, তাকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, কুশল বিনিময় করেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেছেন আপনার পা কেমন আছেন। কাজেই বড় ধাঁধারে বাবু তপসে, দুপাশে কে যে কখন কি ভাবছেন বলা মুশকিল। তবে লড়াইটাতে শেয়ানে শেয়ানে সেভাবে কোনো ভুল নেই। আগামী দিনে দেখতে থাকুন কি হয়। তবে একটা কথা মনে রাখবেন, একটি আপ্তবাক্যে বিশ্বাস রাখবেন, আজকের রাজনীতিতে আদর্শ নেই, বন্ধু নেই, শত্রু নেই, আছে শুধু স্বার্থ। ভালো থাকবেন আপনারা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা দেখুন, মন্তব্য করুন, আবার আপনাদের জানাই। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।